পাখা আছে, সেও দে, আপেল দে 2 পিস। কত হলো তাহলে? ব্যাস, আপাতত এই দুটোই আর কি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ, আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম। তো তোমার আজকে এখন আমি যাচ্ছি একটু বালিয়ার দিকে আমাদের, কারণ এইখানে আমার কিছু বাজার করার আছে। তার জন্যে লিস্ট দেখতে পাচ্ছ আমার হাতে ধরিয়ে দিয়েছে। এই লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলো করতে হবে, কারণ সামনে তোমার ষষ্ঠী, আর ষষ্ঠীর উদ্দেশ্যে এই বাজারগুলো এখন হবে। তো চলো আমাদের বাজারটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর কি কি বাজার করছি সেগুলো সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। যাই হোক, ধরো বাজার আমি এখানেই করি, এই যে দোকান দেখতে পাচ্ছ। তো এখানে এখন আমার যে লিস্ট আছে সেটা দিব, আমার যেসব সামগ্রীগুলো আছে দোকানদার কি ওজন করে রাখবে, তাই তো দোকানদার? আর দোকানদার ভালো আছে তো? কি বংশ, ভালো আছিস? আচ্ছা, কি খুব ব্যস্ত নাকি? এই যে দোকানদার, একটু তাড়াতাড়ি করতে হবে। দেখতে পাচ্ছ দোকানদার এখন লিখবে, আর এটা হচ্ছে আমার লিস্ট আমি দিয়ে দিলাম ইতিমধ্যে দোকানদারকে। আমি বলে দেবো? হ্যাঁ, আচ্ছা লিখো। নকুলদানা 100 গ্রাম। নকুলদানা 100 গ্রাম নিলে বাবু 10 টাকা, আর 250 নিলে 15 টাকা। পঞ্চাকুড়ি 250 গ্রাম। 250 গ্রাম নকুলদানাটা দিয়ে দিলাম। পঞ্চকুড়ি 250 মটর 1 কিলো, জব 500 গ্রাম, কাজু 100 গ্রাম, কিশমিশ 100 গ্রাম, মুগ ডাল 250 গ্রাম, হাজিরা আর ছাগলমুড়ি। তারপরে আমার যে কাজগুলো আছে সেগুলো করে আসবো। কিছু জিনিস লাগতো গো, মালা দেন দুটো। মালা মানে ওই ষষ্ঠীতে পড়ায় ওই মালা। মালা 2 পিস দেন। মুরকি আছে? আচ্ছা, পাখা আছে? কত করে পাখা গো? তালের পাখা 30 টাকা, 25 টাকা করে ছিল যে গো। একটা ভালো দেখা দিয়ে দেন, ব্যাস এটা দিয়ে দেন। তো এইটা হচ্ছে বিশেষ জরুরি, এটা তোমার ষষ্ঠীতে এই পাখাটা লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা কত? এর চাইতে ছোট আছে কি? তাহলে এটাই দিয়ে দেন। এটা আমার লিস্ট। ওখানে মুদিখানার বাজারটা করতে দিয়েছি, আর এইখানে এই সব বাজারগুলো ধরো করে নিব, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ হবে। শিবু বল, কি খবর? শিবু, আমি বলছি রে, কথা বলালে। মালা হয়ে গেছে, আর এখানে দাগ দিতে হবে গামছা হয়ে গেছে, আর এখানে পাখা হয়ে গেছে। বাদ বাকি জিনিসগুলো নিতে হবে। আপেল 2 পিস দিবি, মৌসুমি দিবি 2 পিস, শসা দিবি 2 পিস, ব্যাস এই কটাই। শসা 2 পিস ষষ্ঠীর জন্য। হ্যাঁ, তো সেই রকম করে দিবি। হ্যাঁ, মৌসুমি নাই? কমলা দেয়? এই তো তুই কনফিউজ করে দিলি এবার। হ্যাঁ, এটা তো সমস্যা। সঞ্জিত বল, ভালো আছিস তো? কি এটাতে কোনো সমস্যা হবে না তো? না লাগে ফেরত লে আসবো। লে দে। আচ্ছা, কলা দেবো না, আর কিছু লাই, কলা আছে, লে 3টা। আমের তো ভিডিওতে দেখে নিবি। হ্যাঁ, বেদানা আছে। হ্যাঁ, আমের ভিডিও দেখতে হলে আমার নেক্সট ভিডিওগুলো দেখে নিবা, কারণ ওখানে আমের পুরো বাগানের ভিডিও দেওয়া আছে। চল চলো। আর কিছু দেবো? কিচ্ছু না। তুই ভালো আছিস তো? আর এটা আমার বন্ধু, বুঝতে পারছো? হ্যাঁ, এটা আমার বন্ধুর দোকান, দাম বেশি নাই, বন্ধু বলে কোনো কম্প্রোমাইজ নাই। হ্যাঁ, এই তো বন্ধু দেখতে, তাও ডাইরেক্ট বলছে যে ব্যবসায় কোনো কম্প্রোমাইজ নাই। আসবো কেন ওর দোকানে, তবুও আসি। লে তোর পেন, এবার বল ক টাকা হলো। তো ফলের বাজার ধরো শেষ হলো এইমাত্র,
আর এইখানে অনু আমাকে বললো বেরিয়ে আসার পরে জনসনস বেবি পাউডার দাও একটা, আর ক্রিম দিবা জনসনসের। তাছাড়া ছেলের জন্য আর কিছু নাই আপাতত, এই দুটো জিনিসই আছে। এখন তোমার দোকানে বসে আছি আর অযাচিতভাবে বৃষ্টি শুরু হয়ে গেল, যার জন্যে এখন বসে আছি মুদিখানার দোকানে। আর এই বৃষ্টি মাথায় করেই তোমার ব্যাগের অন্যান্য জিনিসগুলো কিনলাম, যেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাইনি। হ্যাঁ, ব্যাগে না আটলে অন্য কিছুতে নিয়ে নেবো। আর দোকানদারের দোকানে খুব ভিড়, যার জন্য তোমার এখানে বসে আছি, কারণ বৃষ্টির জন্য সবাই যেতে পারেনি। বৃষ্টিটা একটু কমেওছে, এই যে দেখতে পাচ্ছ। এই বৃষ্টিটা কমেওছে। আমার হয়েছে এই দোকানদার যাও, কখন বলে গেছি আর দেরি করে দিল আমার, এখন এসছি। দাও এবার দাও, কত কি হচ্ছে আমি আমার ব্যাগে ভরবো একটা একটা করে। বাবু তাহলে আপনার মালটা মিলিয়ে দিই। হ্যাঁ, শ্যাম্পু এক চেন, শ্যাম্পু এক চেন, সানলাইট সাবান একটা, সানলাইট সাবান একটা, সাদা তেল 1 লিটার, সাদা তেল 1 লিটার, ময়দা 500 গ্রাম, ময়দা 500 গ্রাম, সাউজিরা 10 গ্রাম, সাউজিরা 10 গ্রাম, সাউজিরা 10 গ্রাম, 10 গ্রাম। খইটা পরে মুরগির জন্যই প্রথমে ভেবেছিলাম, কিন্তু খইটা নিতে হলো এই কারণে যে তোমার মুরগিটা পাওয়া গেল না। আর খই নিয়ে গেলে বাড়িতে ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে নিজের ইচ্ছা মতো আর কি। তো বাজার আপাতত এইটুকুই ছিল আমার আজকে। হ্যাঁ, এখান থেকে আমি বাড়ি চলে যাব। আর তোমরা দেখলে আমার সমস্ত বাজার করাটা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দাঁড়াও একটু দাঁড়াও, দেখি রে ভাই স্যার স্যার। আর এবার আমি এখান থেকে চলে যাবো একদম বাড়ি। আর এবার বাড়ির দিকে। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, মেঘে ঢাকা। তো চলো বাড়ি, বেশি দেরি করব না, একদম বাড়ি চলে যাব এখান থেকেই। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো, বিশেষ কিছু এখন বলবো না, কারণ আকাশের অবস্থা তোমাদেরকে দেখালাম, একদম কালো মেঘে ঢেকে আছে, এই যে দেখতে পাচ্ছ। নাহলে আমার সমস্ত জিনিসপত্র ভিজে একাকার হবে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। শেষ করতে করতে এই ঢুকেছি, আর জাস্ট 20 সেকেন্ড, 20 সেকেন্ডে বাড়ি চলে এলাম। তো 20 সেকেন্ড আর ওয়েট হলো না, এই দেখো বৃষ্টি, আর আমরা এখানে আটকে পড়েছি। 20 সেকেন্ড হলেই আমরা তোমার বাড়ি চলে যেতাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে আটকে পড়েছি। তো যাই হোক, বাড়ি গিয়ে আর তেমন কিছু বলছি না। সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট ইত্যাদি ইত্যাদি করে দিও। দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।